সামনে আসতেছে বর্ষাকাল, আর বর্ষাকালে বাইক চালাতে গেলে আমাদেরকে বেশ কিছু প্রবলেম ফেস করতে হয়। তার মধ্যে কমন একটা প্রবলেম হচ্ছে বাইক স্লিপ করে। তো এই বাইক স্লিপ করার টেন্ডেন্সিটা কমাতে গেলে আপনাকে বাইকের টায়ার প্রেশারটা একটু কমিয়ে রাখতে হবে। যদি টায়ার প্রেশার কমান তাহলে চাকার গ্রিপ বেড়ে যাবে এবং বাইক স্লিপ করার প্রবণতা কমে যাবে। আর বর্ষার সময় সাধারণত ব্রেকিং ডিস্টেন্সটা বেড়ে যায়, অর্থাৎ আপনি যেখানে 15 ফিট বা 20 ফিটের মধ্যে ব্রেক করে বাইকটাকে থামাইতে পারতেন, সেখানে 30 ফিট বা 35 ফিট লাগতেছে জায়গা, অর্থাৎ আপনার ব্রেকিং ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আপনাকে সেটা মাথায় রেখে ব্রেক করতে হবে এবং নির্দিষ্ট একটা স্পিড মেনটেন করে চালাতে হবে। যে খুব জোরে চালাচ্ছেন, খুব ধীরে চালাচ্ছেন, এইভাবে করা যাবে না। একটা নির্দিষ্ট স্পিড মেনটেন করতে হবে এবং মাথায় রাখতে হবে যে আমার ব্রেকিংটা কিন্তু কাজ করবে কম, বর্ষার সময় একটু সময় বেশি লাগবে, এটা রেখেই ব্রেক করতে হবে। আর আরেকটা হলো যে আপনার বাইকের যে সামনে যে স্পেসটুকু, অর্থাৎ সামনের গাড়ি থেকে আপনার বাইকের যে মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু, ডিস্টেন্সটুকু, এটা ডাবল করতে হবে। কারণ উনি যদি শর্ট করে ব্রেক করে ফেলে, আপনি তো আর সাথে সাথে ব্রেক করতে পারবেন না, কারণ আপনার তো ব্রেকিং ডিস্টেন্স বেড়ে গেছে। তো সেটা মাথায় রেখে ডাবল স্পেস রেখে আপনাকে বাইক চালাতে হবে। আর বর্ষার সময় হেডলাইট জ্বালিয়ে বাইক চালানোর চেষ্টা করবেন, কারণ বৃষ্টির কারণে অনেক সময় সামনে কি গাড়ি আসতেছে এটা দেখা যায় না। তো হেডলাইটটা জ্বালায় রাখলে হয় কি, যে অনেক দূর থেকে বোঝা যায় যে একটা মোটরসাইকেল আসতেছে বা একটা গাড়ি আসতেছে। তো বর্ষার সময় এভাবে যদি আপনি বাইকগুলো একটু সতর্কতার সহিত চালান, তাহলে দুর্ঘটনা এড়ানো সম্ভব অনেকটাই।